ক্যান্টিলিভার বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা, এটা যদি আমাদের একটা ক্যান্টিলিভার বিম হয়, তার উপরে একটা ইউডিএল কাজ করছে ডাব্লু কিলোনিউটন পার মিটারের। ওকে, ডাব্লু কিলোনিউটন পার মিটার মানে কি, এই ইউডিএলটা পার মিটারে ডাব্লু কিলোনিউটন লোড দিচ্ছে। ওকে, ধরে নিই এই আমার লেন্থ হচ্ছে এল। তো এই ডাব্লু কিলোনিউটন পার মিটার লোডের জন্য এই ফিক্সড এন্ডে কটা রিয়াকশান তৈরি হবে? 3টে। কী কী? একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, আর একটা মুভমেন্ট। ওকে, এই রিয়াকশানগুলো আমরা কী দিয়ে ক্যালকুলেট করব? সেই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ওকে, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামটা কী ছিল? একটা কি, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এখানে কটা হরাইজন্টাল ফোর্স আছে? একটাই, কি, রিয়াকশান অফ হরিজন্টাল ইজ ইকুয়াল টু কত হবে? 0। অন্য কোনো হরিজন্টাল ফোর্স নেই। ওকে, দেন আমাদের এবারে কী হবে? সামেশন সেকেন্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। দেন এখানে কটা ভার্টিক্যাল ফোর্স আছে? এই ভার্টিক্যাল ফোর্সটা পড়ছে, আর এটা কি, রিয়াকশান, ভার্টিক্যাল রিয়াকশান ফোর্স ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে? ডাব্লু। এইবারে মনে রাখতে হবে ডাব্লু কিলোনিউটন পার মিটার। তাহলে এই ডাব্লু কিলোনিউটন কোথায় পড়ছে? পার মিটার লেন্থে। ওকে, আমাদের টোটাল লেন্থ কত আছে? এল। তাহলে এখন টোটাল ফোর্স কত হবে? যদি 1 মিটারে ডাব্লু হয়, তাহলে এল মিটারে কত হবে? এল ইন্টু ডাব্লু। ওকে, তাহলে আমাদের এই লোডটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, তাহলে রিয়াকশান ফোর্স কী হবে? এটাই, এই রিয়াকশান ফোর্সটাই আমাদের ভার্টিক্যাল ডাইরেকশানে থাকবে, তাই তো? তাহলে আর ভি ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এল। ওকে, ক্লিয়ার? দেন আর এই থার্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, অল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। মোমেন্ট মানে কি বলেছিলাম? মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যখন ইউডিএল কন্ডিশন দেওয়া থাকবে, এটা মনে রাখবে, আমরা ধরে নিই এই ওভারঅল ফোর্সটা এই বিমটার ঠিক মিডিলে, মানে যত লেন্থে ইউডিএলটা কাজ করবে সেই তার মিডিল পয়েন্টে অ্যাক্ট করে। ওকে, এটা আমরা ধরে নিই। তাহলে কি, আমরা কত ডিস্টেন্সে ইউডিএলটা অ্যাক্ট করবে ধরে নেব? L/2। ওকে, তাহলে এবার এই লোড থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে ওভারঅল ফোর্স ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এল ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? L/2। L/2 ইজ ইকুয়াল টু ডাব্লু এল স্কোয়ার বাই 2। ওকে, আচ্ছা, এবার আমাদের কী বের করতে হবে? SF আর BA, তাই তো? SF মানে কি বলেছিলাম? টোটাল ভার্টিক্যাল ফোর্স বিমের রাইট ও লেফটে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা সেকশন কেটে নিই, এর ডিস্টেন্স যদি দিই আমরা x, তাহলে এখানেও তো ডাব্লু কিলোনিউটন পার মিটার লোডটা কাজ করছে, এই পোর্শনটাও, তাই তো? তাহলে এখানে টোটাল লোডটা কত? ডাব্লু ইন্টু তার লেন্থ এক্স। ওকে, তাহলে সেটাই তো, মানে এটাই তো ভার্টিক্যালি পড়ছে, তাহলে এই ফোর্সটাই তো আমাদের শেয়ার ফোর্স। তাহলে আমাদের শেয়ার ফোর্স কত হবে? SF অ্যাট এক্সে কত হবে? ডাব্লু টোটাল ফোর্স, সামেশন অফ টোটাল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু SF। তাহলে ডাব্লু, আর এইটা কি,
ডাব্লু কি কিলোনিউটন পার মিটার, তাহলে এখানে কত মিটারে, এক্স মিটারে। তাহলে 1 মিটারে যদি ডাব্লু হয় তাহলে এক্স মিটারে কত হবে, ডাব্লু ইন্টু এক্স। ওকে, তাহলে টোটাল আমার এই পোর্শনের শেয়ার ফোর্স কত হলো, ডাব্লু এক্স কিলো নিউটন। ওকে, দেন আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার সময় আমরা কি বললাম, যে এই যে ওভারঅল ইউডিএলটা সেটা আমরা ধরে নেব একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে পর কনসেন্ট্রেটেড লোড হিসেবে কাজ করছে। এই ডিস্টেন্সটা কত হবে, ওভারঅল যে লেন্থ তার হাফ, তাই তো। তাহলে এখানে আমরা এক্স ধরেছি, তাই তো, এক্স ডিস্টেন্সে আমরা একটা সেকশন কেটেছি। তাহলে এই যে এক্স ডিস্টেন্সের ওভারঅল ইউডিএলটা সেটা কোথায় কাজ করবে, তার অর্ধেকে, মানে কি x/2। তাহলে ওভারঅল ফোর্স ইজিক্যাল টু ফোর্স আর বেন্ডিং মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে বেন্ডিং মোমেন্ট এখানে ফোর্স কত হবে, ডাব্লু এক্স, তার ওভারঅল ফোর্স এটাই পড়ছে। আর কত লেন্থ, পারপেন্ডিকুলার লেন্থ কত, কত লেন্থে কি কাজ করবে, ইন্টু x/2। তাহলে W(x²/2) কিলোনিউটন মিটার। বেন্ডিং মোমেন্টের ইউনিট হচ্ছে কিলোনিউটন মিটার। ওকে, এবারে দেখে নিই যে আমার বেন্ডিং মোমেন্ট আর শেয়ার ফোর্সের সাইন কিছু হবে। শেয়ার ফোর্সের সাইন সেকশনের রাইটে ডাউনওয়ার্ডে কাজ করছে, মানে কি পজিটিভ। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট যদি এখানে আমার লোডটা পড়ে তাহলে বিমটা কীরকম হয়ে যাবে, এই রকম, মানে কি এখানে হগিং মুভমেন্ট কাজ করছে, মানে বিমটা ঠিক কি এইরকমভাবে নিচের দিকে বেঁকে যাবে। তো তাহলে কি এখানে হগিং মুভমেন্ট কাজ করছে, তাহলে কি বেন্ডিং মুভমেন্ট হবে নেগেটিভ, বেন্ডিং মুভমেন্ট। তাহলে সেকশন এক্সে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট বেরিয়ে গেল। সেরকম যদি আমরা বি পয়েন্টে বের করি তাহলে শেয়ার ফোর্স কত হবে, SF at B ইকুয়াল টু, এখানে কোনো ফোর্স কি পড়ছে, একদম স্টার্টিং পয়েন্ট, এখানে কোনো শেয়ার ফোর্স কাজ করছে না, তাহলে শেয়ার ফোর্স অ্যাট B ইকুয়াল টু 0। দেন শেয়ার ফোর্স অ্যাট A কত, শেয়ার ফোর্স অ্যাট A ওভারঅল লোড এখানে পড়ছে W ইন্টু L, তাহলে WL এটাই তো শেয়ার ফোর্স। ওকে, এবার বেন্ডিং মোমেন্ট দেখি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি ইকুয়াল টু কত হবে, এখানে ফোর্সেই নেই তাহলে মুভমেন্ট কী করে থাকবে, তাহলে এখানে বেন্ডিং মুভমেন্ট ইকুয়াল টু 0। আর বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ ইকুয়াল টু ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এখানে ওভারঅল ফোর্স কত, ডাব্লু ইন্টু এল, আর সেটা কাজ করছে কত দূরে, L/2। ঠিক আছে, এটা ক্লিয়ার তো, যে আমরা ধরে নিই ইউডিএল যখন কাজ করে তখন মোমেন্ট ক্যালকুলেশনের সময় আমরা ধরে নিই যে এটা তার অর্ধেক ডিস্টেন্সে অ্যাজ এ কনসেন্ট্রেটেড লোড হিসেবে কাজ করছে। ওকে, এটা আমরা ধরে নিই। তাহলে এখানে কত হবে, L/2, তাহলে ওভারঅল বেন্ডিং মোমেন্ট কত হবে, WL²/2 কিলোনিউটন মিটার, এটার ইউনিট কিলো নিউটন। ওকে, তাহলে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে নেব। প্রথমে কি অ্যাট বি 0, এক্স ডিস্টেন্সে কত, WX। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম যখন পয়েন্ট লোড হয় তখন এসএফ কি হয়, স্ট্রেট। ওকে, যখন ইউডিএল হয় তখন এসএফ কি হয়, ইনক্লাইন্ড, আর যখন ইউভিএল হয় তখন প্যারাবোলিক, তাই তো। তাহলে এখন আমাদের কি ইউডিএল, তাহলে কীরকম হবে, ইনক্লাইন, তাহলে এখানে 0, এখানে WX, এটা ধরে নিই WX, তাহলে এটা কীরকমভাবে কাজ করবে, ইনক্লাইন। ওকে,
আর এখানে ডাব্লুএলটা তো অবভিয়াসলি বড়, তাই তো WL W(x)0, এটা আমাদের কি SF(T). এবার এটা পজিটিভ অবভিয়াস, ক্যালকুলেট করে আমরা দেখেছি। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। হ্যাঁ, আর এটা আমাদের কি সাইন হবে, এটাও হগিং এরকম হয়ে যাবে তো, এইভাবে নিচের দিকে বেঁকে আসবে তো, তাহলে কি নেগেটিভ। ওকে, তাহলে আমরা এটা একটা পজিটিভ, এর দিকটা নেগেটিভ, তাহলে নেগেটিভ ডাইরেকশানেই আমরা ড্রয়িংটা করব। তাহলে প্রথমে, আর হ্যাঁ, ইউডিএল এর জন্য বেন্ডিং মোমেন্ট কীরকম হয়, প্যারাবোলা, তাই তো। প্রথমে 0, তারপরে -WX²/2 প্যারাবোলা, দেন কি WL²/2 প্যারাবোলা। আমি হাতেই ড্রয়িং করছি তাই আমার ভুল হয়ে যাচ্ছে, তোমরা স্কেলে করো, বেঁকে যাচ্ছে। ওকে, এটা কি WL²/2 WX²/2 0, ঠিক আছে, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, ক্লিয়ার। এক্সামে এটা আমি জাস্ট ইউডিএল কাজ করলে কীরকম হয় সেটার ক্যালকুলেশন। এবার আমরা ম্যাথস করব, তাহলে একটা ম্যাথস করে নিই। একটা ক্যান্টিলিভার বিম, তার টোটাল ডিস্টেন্স কত, 2 মিটার, তার এক ফিক্সড এন্ড থেকে 1 মিটার দূরত্বে একটা 2 kN/মিটারের ইউডিএল কাজ করছে। ওকে, তাহলে প্রথমে কি শেয়ার ফোর্স অ্যাট বি দেখে নিই কত। এখানে কি কোনো লোড কাজ করছে না, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি ইজ ইকুয়াল টু 0। দেন শেয়ার ফোর্স অ্যাট সি কত, শেয়ার ফোর্স অ্যাট সি 2 kN/মিটারে, তাহলে এখানে কত মিটার আছে আমার 1 মিটার, তাহলে 1 মিটারে টোটাল লোড কত, 2 হবে, তাই তো। 1 দিয়ে 2 × 1 = 2, 2 kN। ওকে, যদি কখনো ইউডিএল থাকে তাহলে তোমরা যদি না বুঝতে পারো যে কী করবে, এই ইউনিটটা দেখবে কি আছে, কিলোনিউটন, আর এটা কি kN/মিটার, মানে কি এটাকে মিটার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। মিটার দিয়ে মাল্টিপ্লাই করলে ওভারঅল কত লোড পড়ছে সেটা আমরা পেয়ে যাব, তাহলে শেয়ার ফোর্স 2 kN। ওকে, আর যদি আমরা এখানে সেকশনটা ধরি তাহলে এটাই কি রাইট ডাউনওয়ার্ড, তাহলে কি পজিটিভ। ওকে, দেন দেখো এবারে শেয়ার ফোর্স অ্যাট এ কত হবে আমার, শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট এ বের করতে গেলে কী করতে হবে, দেখো এখানে কত আমার 2 kN সিতে পড়ছে, কিন্তু এদিকে কি আর কোনো লোড পড়ছে নেই, তাহলে এই লোডটাই কি কন্টিনিউ হবে, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এও কত হবে 2 kN। তার বেন্ডিং মোমেন্ট বের করে নেব কি, তার আগে এটাও কি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ধরেই করছি আমরা, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট বি কত, এখানে লোডিং নেই তাহলে মোমেন্ট কী করে হবে 0। বেন্ডিং মোমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু কত লোড পড়ছে, ওভারঅল 2 kN লোড পড়ছে, কিন্তু আমরা কী বলেছিলাম, লোড ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আমার লোড পড়ছে 2 kN মিটারের জন্য, আর সেটা কততে কাজ করে বলেছিলাম, ধরে নিতে হবে হাফ, তাই তো, এই যে ওভারঅল তার হাফে, তাহলে কি 1 থেকে 1 মিটার, তার হাফ কত 0.5 মিটার, তাহলে এখানে কাজ করছে, তাহলে সি পয়েন্টে মোমেন্ট কত হবে, লোড ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো। লোড কত 2,
আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে ইন্টু 0.5 সমান 1 কিলোনিউটন মিটার। ওকে, বেন্ডিং মুভমেন্টে বের করতে গেলে এই ডিস্টেন্সটাকেও আমাদের কনসিডার করতে হবে। তাহলে এখানে কি 1 মিটার, এখানে 0.5 মিটার, তাহলে ওভারঅল ডিস্টেন্স কত হলো বেন্ডিং মুভমেন্ট, মানে এখানে বের করছি তো, তাহলে এখান থেকে এই মুভমেন্টের ডিস্টেন্স কত 1 আর 0.5 1.5। তাহলে বেন্ডিং মুভমেন্টে কত হবে ওভারঅল ফোর্স 2 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 1.5। 1.5টা কী করে এলো 2 ইন্টু এই 1 প্লাস এই 0.5। ওকে, সমান কত হবে 3 কিলোনিউটন মিটার। ওকে, 3 কিলোমিটার মিটার। তাহলে এবার আমরা সেলফ ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিই। এবার আমরা তার আগে সাইনটা দেখে নিই কী হবে। বেন্ডিং মুভমেন্টের জিরো সিগন্যালের সাইনের দরকার নেই। বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, যখন সিতে লোডটা পড়বে কি বিমটা নিচের দিকে এরকম হবে, মানে কি হগিং মুভমেন্ট তৈরি হবে, তাহলে এটা কী হবে নেগেটিভ, এটাও অ্যাজ ইট ইজ নেগেটিভ বি হবে। ওকে, কারণ বিমটা এইরকমভাবে হগিং মুভমেন্ট তৈরি করবে। ওকে, তাহলে এবারে আমরা ড্র করব। প্রথম আমরা ড্র করব শিয়ার ফোর্স। ওকে, শিয়ার ফোর্স আমরা কোন সাইন কি ছিল পজিটিভ, তাহলে উপরের দিকে ড্র করব। তাহলে প্রথমে শিয়ার ফোর্স অ্যাট বি 0, শিয়ার ফোর্স অ্যাট সি 2 কিলোমিটার, আর এর জন্য কি হবে ইনক্লাইন ইউডিএল এর জন্য, তাহলে 2 কিলোনিউটন। ওকে, আর এখানেও কি শিয়ার ফোর্স অ্যাট এ 2 কিলোনিউটন, মানে এটাই কন্টিনিউ হচ্ছিল। ওকে, এইভাবে হবে পজিটিভ এস এফ ডি। ওকে, বেন্ডিং মুভমেন্ট ড্র করবো। বেন্ডিং মুভমেন্ট আমাদের সাইন কোন নেগেটিভ, তাহলে ওকে প্রথমে কি 0 অ্যাট এ, অ্যাট বি 0, দেন অ্যাট সি -1 এই বেন্ডিং মুভমেন্ট কীরকম হবে প্যারাবোলা -1 -3। দেন তারপর এখানে কি কোনো ইউডিএল আছে নেই তো, তাহলে এই পোর্শনটাতে কী হবে এখানে হবে বেন্ডিং মুভমেন্ট স্ট্রেট, এখানে কত বেরছিল -3। এটা কি স্ট্রেট লাইন আর দিস ইজ প্যারাবোলা। প্যারাবোলা কেন ইউডিএল এর জন্য, আর এখানে কিছুই ছিল না তার জন্য এটা স্ট্রেট। ওকে, নেগেটিভ বি এম ডি। ওকে, ক্লিয়ার।